আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের 6 জুলাই তোমাদের হচ্ছে ইংরেজি বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের ইংরেজি বইয়ের সর্বশেষ আমরা একটা সাজেশন দিয়ে দিব আজকে রাতে। তার আগে এখন হচ্ছে তোমরা একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু প্রশ্ন দেখবে। এখানে হচ্ছে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের যে 7টা অধ্যায় রয়েছে তার সবগুলো অধ্যায় মিলিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই ধরনের পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসতে পারে এবং একক কাজ, দলীয় কাজ, জোড়ায় কাজ কোনটা কীভাবে থাকবে তাও আজকে আমরা দেখাবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে গেলে দেখবে প্লেলিস্ট লিঙ্ক করা আছে, সেখান থেকে তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্ট আছে সেখানে গেলে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের ভিডিও একসাথে পেয়ে যাবে। তো তোমার যেটা দরকার সহজে দেখে নিতে পারো। প্রথমে দেখো এখানে একটা একক কাজ রয়েছে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 1, একক কাজে কী আছে যে রাইট অ্যাট লিস্ট 3 রিজনস হোয়াই অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি শুড ডু হাউস হোল্ড চোর্স। অর্থাৎ কমপক্ষে 3টা কারণ লিখতে বলা হয়েছে কেন পরিবারের প্রত্যেকটা সদস্যদের বাড়ির কাজগুলো করা দরকার। এটা হচ্ছে প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো অ্যান্সারে দেখো আমরা কী লিখতে পারি যে আই থিঙ্ক অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি শুড ডু হাউস হোল্ড চোর্স বিকজ, আমি মনে করি একটা পরিবারের প্রত্যেক সদস্যদের বাড়ির কাজগুলো করা উচিত। এর কারণ হচ্ছে কি, নাম্বার 1, ইট উইল লেসেন দ্য বার্ডেন অফ ওয়ার্ক অন দ্য ফ্যামিলি মেম্বার্স। এটা পরিবারের প্রত্যেকটা সদস্যদের কাজ করার তাদের মধ্যে যে একটা মানে পরিশ্রম হয়, বোঝা থাকে কাজ করার জন্য, সেটা হচ্ছে কমিয়ে দেয়, ঠিক আছে? লেসেন মানে কি, কমিয়ে দেওয়া। তারপর অল দ্য মেম্বার্স উইল রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ হাউস হোল্ড চোর্স। পরিবারের প্রত্যেকটা সদস্যই কাজ করার যে একটা গুরুত্ব আছে সেটা অনুধাবন করতে পারে, ঠিক আছে? যে তাদের প্রত্যেকে কাজ করা উচিত সেটা অনুধাবন করতে পারে তারা। 3 নম্বর হচ্ছে কি, ইট উইল স্ট্রেংথেন দ্য বন্ড অফ রিলেশনশিপ বিটুইন ফ্যামিলি মেম্বার্স। এটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে একটা পারস্পরিক বন্ধন থাকে, রিলেশন থাকে, সেটা হচ্ছে বন্ডিংটা আরও বৃদ্ধি করে। তারপর দেখো সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে, মেক এ লিস্ট অফ স্মল টাস্ক ইউ ইউজুয়ালি ডু। এটা হচ্ছে একটা একক কাজ, ঠিক আছে? তুমি একটা লিস্ট করো সাধারণত যে সকল কাজ তুমি বাসায় করে থাকো তার একটা লিস্ট করতে বলা হয়েছে। দেখো এটার অ্যান্সার এক একজন একরকম হবে। আমরা হচ্ছে একটা স্যাম্পল অ্যান্সার দেখে এখানে, আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর আই ইট। আমি খাওয়ার পূর্বে আমার হাত ধুই। আই কিপ মাই রুম ক্লিন। আমি আমার রুম পরিষ্কার রাখি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো ফর এ ওয়াক উইথ মাই ফাদার। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং আমার বাবার সাথে হাঁটতে বের হই। আই ব্রাশ মাই টিথ টুয়াইস এ ডে। আমি প্রতিদিন হচ্ছে 2বার দাঁত মাজি। আই কিপ মাই রিডিং টেবিল নিট অ্যান্ড ক্লিন। আমি আমার পড়ার যে টেবিল থাকে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আই ওয়াশ মাই ওন ক্লোথস। আমি নিজে কাপড় চোপড় নিজেই ধুই। আই হেল্প মাই মাদার ইন হার হাউস হোল্ড চোর্স। আমি মাকে তার ঘরের কাজে সাহায্য করি। আই ফিড আওয়ার চিকেন্স। আমি আমার মুরগিগুলোকে খাওয়াই। সামটাইমস আই ওয়ার্ক ইন আওয়ার ভেজিটেবল গার্ডেন উইথ মাই ফাদার। মাঝে মাঝে আমি আমার বাবার সাথে শাকসবজির বাগানে কাজ করি, তাকে সাহায্য করি, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, মেক এ লিস্ট অন দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে একটা জোড়ায় কাজ। তোমরা হচ্ছে জোড়ায় আলোচনা করবে যে তোমাদের ক্লাসরুম তোমরা কীভাবে পরিষ্কার রাখতে পারো। একটা লিস্ট তৈরি করবে যে কীভাবে তোমাদের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ঠিক আছে? দেখো, কিপিং আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, আমাদের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায়। দেয়ার আর ম্যানি ওয়েস টু কিপ আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন। আমাদের ক্লাসরুম পরিষ্কার রাখার জন্য অনেক পদ্ধতি রয়েছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই অল ডু আওয়ার পার্ট। এবং এটা গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যেকের যে কাজগুলো আছে সেগুলো ঠিকভাবে করি। কাজগুলো কি, কিপ ইউর টেবিল ক্লিন অ্যান্ড টাইডি। আমাদের যে বিদ্যালয়ের ক্লাসরুমগুলো, শ্রেণীকক্ষ আছে, সেখানে যে পড়ার টেবিলগুলো আছে বা বেঞ্চ আছে, এগুলো হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পুট আইটেমস দ্যাট নিড টু বি ক্লিনড ইন দ্য রাইট প্লেস। এবং যে জিনিসটা যেখানে রাখা দরকার সেটা হচ্ছে সেই উপযুক্ত জায়গাতেই রাখতে হবে, ঠিক আছে? ব্লো ইউর নোজ উইথ দ্য টিস্যু পেপার অ্যান্ড পুট ইট ইন দ্য বিন। কখনো আমাদের সর্দি লাগলে, নাক পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা টিস্যু পেপার ব্যবহার করে সেটাকে ডাস্টবিনে ফেলাবো। আমাদের যেখানে ডাস্টবিন থাকবে বা ময়লার ঝুড়ি থাকবে সেখানে ফেলাবো, ঠিক আছে? পিক আপ এনিথিং দ্যাট ফলস অন দ্য ফ্লোর। তারপর মাটিতে পড়ে ফ্লোরে কিছু পড়ে গেলে সেটা উঠে আমরা ডাস্টবিনে ফেলাবো, সেটা মাটিতে ফালিয়ে রাখবো না। এরপর দেখো লাস্ট কোয়েশ্চেন যেটা, কোয়েশ্চেন নাম্বার 4, এটা হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক হিসেবে আসবে বা এটা একটা জোড়ায় কাজ হিসেবে থাকতে পারে, ঠিক আছে? তোমরা হচ্ছে জোড়ায় দুজন করে বা তোমাদের হচ্ছে একটা গ্রুপ করে গ্রুপে তোমাদের শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের কোনো একটা কনভারসেশন করতে দেওয়া হতে পারে। তোমরা গ্রুপে আলোচনা করে বা জোড়ায় আলোচনা করে এরকম একটা কনভারসেশন তোমরা হচ্ছে খাতায় লিখবে। আর যেহেতু 5 ঘন্টা পরীক্ষা, তোমাদের এটা অভিনয় করে বলা হতে পারে যে রাইট অ্যান্ড অ্যাক্ট আউট শর্ট কনভারসেশনস অন দ্য গিভেন সিচুয়েশন। এরকম একটা সিচুয়েশন দেওয়া থাকবে, পরিস্থিতি দেওয়া থাকবে, সেই পরিস্থিতি অনুযায়ী তুমি কীভাবে কথোপকথন করবে তারই হচ্ছে একটা নমুনা। এটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট।
Imagine that Sylvia, one of your friends, had to go to the village home because her school was closed due to the corona situation. মনে করো তোমার বান্ধবীর নাম হচ্ছে সিলভিয়া, তার হচ্ছে করোনার কারণে গ্রামে বাড়িতে চলে যেতে হয়েছিল যেহেতু তার বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল। নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড অ্যান্ড সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। এখন যেহেতু আবার শ্রেণীকক্ষে ক্লাস শুরু হয়েছে, সিলভিয়ার হচ্ছে এখন গণিত এবং ইংরেজিতে সাহায্য দরকার। রাইট এ শর্ট কনভারসেশন অফারিং ইউর হেল্প। এখন তোমার সাহায্য তাকে অফার করছো যে হ্যাঁ আমি তোমার সাহায্য করতে চাই, এরকম একটা পরিস্থিতি মেনে তুমি হচ্ছে একটা কনভারসেশন লিখবে। দেখো কী লেখা যেতে পারে। এ কনভারসেশন বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড সিলভিয়া ইজ গিভেন বেলো। আমার এবং আমার বান্ধবী সিলভিয়ার সাথে কথোপকথন নিচে দেওয়া হচ্ছে। হাই সিলভিয়া, হোয়াটসঅ্যাপ। এই যে সিলভিয়া, কী খবর বা কী অবস্থা? সিলভিয়া বলছে আই এম ফিজিক্যালি ফাইন বাট মেন্টালি নট সো ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? আমি শারীরিকভাবে ঠিক আছি বাট মানসিকভাবে আমি খুব একটা ঠিক নই, তোমার কী খবর? তো আমি বলছি যে আই এম ফাইন, আমি ঠিক আছি, বাট হোয়াই আর ইউ মেন্টালি নট সো ওয়েল? কিন্তু তুমি মানসিকভাবে কেন ঠিক নেই? তো সিলভিয়া বলছি ইউ নো দ্যাট আই হ্যাড টু গো টু মাই ভিলেজ হোম বিকজ আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য করোনা সিচুয়েশন। তুমি জানো যে করোনার কারণে আমাদের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমাকে আমার গ্রামের বাড়িতে চলে যেতে হয়েছিল। আই কুড নট অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস। আমি অনলাইন যে ক্লাসগুলো সেগুলো সঠিকভাবে অ্যাটেন্ড করতে পারিনি বা উপস্থিত থাকতে পারিনি। নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড অ্যান্ড আই এম ফেসিং প্রবলেম ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ। এখন যেহেতু আবার অফলাইনে ক্লাস বা সরাসরি ক্লাস শুরু হয়েছে এবং আমি হচ্ছে দেখলাম যে আমি ইংরেজি এবং গণিতে কিছু সমস্যা বোধ করছি। দ্যাটস ওয়াই আই এম ভেরি আপসেট। এই জন্য আমি খুবই উদ্বিগ্ন আছি। তো আমি বলছি ও দ্যাটস দ্য প্রবলেম, ডোন্ট ওয়ারি। আচ্ছা এই সমস্যা, চিন্তার কিছু নেই। আই ক্যান হেল্প ইউ ইন দিস রিগার্ড। আমি তোমাকে এক্ষেত্রে সাহায্য করতে পারি। হোয়েন আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড আই রেগুলারলি অ্যাটেন্ডেড অনলাইন ক্লাসেস। যখন আমাদের বিদ্যালয় যখন বন্ধ ছিল তখন আমি প্রতিদিন নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতাম। দেখো সিলভিয়া হচ্ছে গ্রামে চলে গিয়েছিল, গ্রামে হচ্ছে আমাদের সবসময় ইন্টারনেট সঠিকভাবে থাকে না, যে কারণে কিন্তু চাইলে অনলাইন ক্লাস সবসময় করা যায় না, ঠিক আছে? আবার বিদ্যুৎ থাকে না অনেক সময়, সবার বাসায় তো ওয়াইফাই নেই, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে গেলে সেখানে হচ্ছে নেটেরও প্রবলেম শুরু হয়, এই কারণে কিন্তু অনলাইন ক্লাস করা যায় না ঠিক মতো, এই কারণে সে কিন্তু ক্লাসগুলো করতে পারেনি। তো তারপর কী বলছে যে বিসাইডস মাই এল্ডার ব্রাদার হু ইজ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি কেম হোম অ্যাট দ্য টাইম অফ করোনা অ্যান্ড টট মি ভেরি ওয়েল। তাছাড়া আমার বড় ভাই যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে হচ্ছে করোনার সময় আমার বাসায় এসেছিলো এবং আমাকে খুব সহজভাবে আমাদের প্রত্যেকটা বিষয় ভালো মতো বুঝিয়েছিল, ঠিক আছে? তো সিলভিয়া বলছে থ্যাংকস আ লট মাই ডিয়ার ফ্রেন্ড ফর অফারিং মি ইউর হেল্প। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে তোমার সাহায্য যে করবে আমাকে বললে, প্রার্থনা না, সেটা অফার করার জন্য। তো আমি বলছি যে ইটস ওকে ডিয়ার, ঠিক আছে প্রিয়, সমস্যা নেই, বা ঠিক আছে বন্ধু, সমস্যা নেই। তো এই হচ্ছে তোমাদের একটা নমুনা কোশ্চেন আমরা দেখলাম। তোমাদের হচ্ছে একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ কীভাবে আসতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিলাম। আজকে রাত্রে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিব। তো এই সবগুলো ভিডিও ভালো মতো দেখে যাও, আর বইটা তো অবশ্যই পড়বে। আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইংরেজি বইয়ের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে। তোমাদের আজকের ভিডিওতে আমি দেখালাম একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ কী টাইপের কোশ্চেন থাকতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমরা পরবর্তী পর্বে চূড়ান্ত সাজেশন দিব। তো সকলকে হচ্ছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।